চাইতে যাচ্ছে। প্রথম কথা, যে সময় ইলেকশন কমিশন এত একটা বিরাট কর্মকাণ্ড শুরু করলো, তখন কিন্তু ইলেকশন সামনে চলে আসছে 7 মে, যদি না আমি ডেটটা ভুল বলি। তারপর এই সরকারের কিন্তু আর এক্সিস্টেন্স থাকছে না, এর আর মেয়াদ থাকছে না। সেই কেসে তাহলে যদি আমার হাতে দুটো রাস্তা থাকতে পারে, দেখবেন কি হবে ভবিষ্যতে। আইদার এই সমস্ত নামকে টোটাল কমপ্লিট করে ইলেকশনে আসতে হবে, যেটা আমার মনে হচ্ছে সম্ভব হবে না। তাই যদি হয়, তাহলে যে আপনি 10 লাখ কেন 10,000 লোককে বাদ দিয়েও ভোট করতে পারেন না, কারণ 10,000 লোকেরও ফান্ডামেন্টাল রাইট। সম্পূর্ণ এই প্রক্রিয়াটা শেষ না হওয়া অবধি ভোট হচ্ছে না, এটা ভোট হচ্ছে না। ভোট না হলেই তখন কি বলার একখানা রাষ্ট্রপতি শাসন, এবং তার জন্য দেখবেন বেশ কিছু জিনিস অলরেডি শুরু হয়েছে বা হবে। আর একটা রাস্তা আছে, 3 নম্বর রাস্তা, সেটা হচ্ছে যে না 2002-এ যেভাবে ভোট হয়েছে সেই লিস্টে ভোটটা হয়ে যাক, ভোট হয়ে যাবার পর তুমি ইলেকশন কমিশনের আমি এই জায়গাটাতে আসছি আপনাদের। আমি আরেকটু এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন রাজ্যের তরফ থেকে সেটা বলি। তিনি বলেছেন, গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ একটু দেখুন। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলছেন, আমরা পরিষ্কার নির্দেশে জানিয়েছি 28শে ফেব্রুয়ারির তালিকা অন্তিম তালিকা নয়, একটা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। তখন কল্যাণ ব্যানার্জি বলছেন, আমাদের উদ্বেগ হচ্ছে এখনো কোনো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়নি, যদিও কাউকে বাদ দেওয়া হয় তাহলে কেন বাদ দেওয়া হলো, অ্যাপিল করার সুযোগ দিতে হবে তো। তখন আবার বলছেন বিচারপতি, তখন বলছেন অ্যাপিল করার সুযোগ পাবেন। কল্যাণ ব্যানার্জি বলছেন 10 লাখ নামের নিষ্পত্তি হয়েছে, তাহলে সেই 10 লাখের নাম প্রকাশ করতে হবে। তখন বিচারপতি আবার বলছেন, আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে দিন, এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। অর্থাৎ আপনি যেটা বলছেন যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে খুব স্পষ্টভাবে যে 28 তারিখ তো তালিকাটা বেরিয়েছে, এবং তারপর সাপ্লিমেন্টারি আরও তালিকাগুলো প্রকাশ করা যাবে কোন দিন পর্যন্ত, যেদিন নাম উইথড্র করার শেষ তারিখ, ভোটার যারা ভোটে দাঁড়াচ্ছেন সেই দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি অ্যাড করা যাবে। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। 60 লাখের মধ্যে 10 লাখেরও কিছু বেশি নাম অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে বলে সুপ্রিম কোর্ট জানাচ্ছে, সেই তালিকাটাও প্রকাশ হবে। তাহলে এই যে বাকি 50 লাখ, সেই বাকি 50 লাখ কি আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব? একজন আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, স্বাভাবিক চিন্তা বুদ্ধি বলছে 60 লাখের মধ্যে 10 লাখ মানে ওই 15%, 13-14% কাজ হয়েছে 9 তারিখ পর্যন্ত। এবং কত দিন থেকে শুরু হয়েছে টাইমটা আপনি ক্যালকুলেট করে নিন। 28 তারিখের পর থেকে। 28 থেকে 9, তার মানে আপনার 11 দিন। 11 দিনে হয়েছে আপনার 13% বা 14%। 28 থেকে 9 দিনে হয়েছে, 9 দিনে হয়েছে, ফেব্রুয়ারি মাস 28 দিনে 13%, 9 দিনে 13% বা 15%ই ধরুন। আর এবার 30 দিনে তাহলে কি বাকি পার্সেন্টেজটা হওয়া সম্ভব? এমনি অঙ্কের হিসেবে বলছে হওয়া সম্ভব নয়, কিন্তু যেখানে অ্যাডজুডিকেশন শুরু হচ্ছে, অ্যাডজুডিকেশনের মানে কিন্তু এই নয় যে অথরিটি আপাতত অ্যাডজুডিকেট করছে সেই সর্বোচ্চ এবং সেটাই শেষ। এই অ্যাডজুডিকেশনের পর ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তার অ্যাপিল করার বা তার নেক্সট অ্যাপিল, একটু ভাষাটা মানে আমার আবার নেক্সট আবেদন করা আর কি, তার প্রসেসটা তাকে দিতেই হবে। এবং সেই প্রসেস যদি ধরে নিই 1 মাসের মধ্যে, 20 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে ধরুন ফাইনাল পাস করলো, তাতেও 60 লাখের নাম থেকে অবভিয়াসলি কিছু নাম বাদ যাবে। তাহলে তাদের নেক্সট আবেদন করার সময় দিতে হবে, এবং নেক্সট আবেদনের পরে তার পরের আবেদন, এবং তাদের হাইকোর্টে রিট ফাইল বা সুপ্রিম কোর্টে যাওয়ার তার অধিকার থাকে। মানে আমি যদি জেনুইন ভোটার বলে আমাকে ক্লেম করি আর আমার নাম যদি বাদ দেওয়া হয়, আমি ভোট দেবার জন্য আমি ম্যাক্সিমাম যে রাস্তাটা যেতে পারি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর তার আগে প্রায় 4-5 খানা তার একটার পর একটা স্টেপ রয়েছে। এবার একজন, দিস ইজ ডেমোক্রেসি, একজন প্রপার ভোটারকে বাদ দিয়ে ভোট কিন্তু হতে পারে না। আপনি যদি স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেমোক্রেসি বা স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য রাইটস অফ দ্য সিটিজেনে যান, তাহলে কিন্তু একজন ভোটারকেও আপনি বাদ দিতে পারেন না। তাহলে এই 60 লাখের সমস্ত লোকের অ্যাডজুডিকেশনটা সুপ্রিম কোর্ট পর্যন্ত কি হওয়া সম্ভব? আমার মতে কোনোভাবেই সম্ভব নয়, এবং তার জন্য আইনজীবী তাহলে সুপ্রিম কোর্ট যে বলে রেখেছে এসআইআর শেষ না হওয়া পর্যন্ত ভোট নয়, তাহলে কি সেই রাষ্ট্রপতি শাসনের দিকেই এগোচ্ছে? মানে এটা ঘুরে ফিরে তাই আসছে। কিন্তু রাষ্ট্রপতি শাসন যদি
একটা দেশের ইলেকশন কমিশন তার নর্মাল প্রসেসকে উইদিন টাইম কমপ্লিট করতে পারলো না বলে রাষ্ট্রপতি শাসন, তাহলে এটা যুক্তিযুক্ত নয় এবং এইরকম উদাহরণ কোথাও নেই। এবং মানে এখন বলা যেতে পারে এটা সম্ভবই নয়, অসম্ভব ব্যাপার। একটা নর্মাল প্রসেস ঠিক সময় শেষ হচ্ছে না বলে আমি রাষ্ট্রপতি শাসন করব, এটা হতেই পারে না। কিন্তু আমরা দেখছি মানে বেশ কিছু ঘটনা প্রবাহ বা কিছু বছরের বা যা কিছু, এখন হবে না বলে কোনো কিছু আর বলা যায় না। এরকম এক্সাম্পল কি অতীতে আছে যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এসআইআর কমপ্লিট করতে পারেনি বলে কোনো রাজ্যে না। বা কোথাও? কি করে থাকবে? এটা কোনোদিন কারণই হতে পারে না। আপনাকে একটু একটা নর্মাল প্রসেস, ইলেকশন কমিশন তার ইন্টেনসিভ রিভিউ করবে, টাইম টু টাইম নাম বাদ দেবে বা স্পেশাল ইন্টেনসিভ রিভিউ করবে বা যা যা প্রসেস আছে একটা সময়ের পর যা করবে, এগুলো কিন্তু সব নর্মাল প্রসেস। এগুলো কোনো কিন্তু অ্যাবনর্মাল প্রসেস নয় বা এই প্রসেসগুলো কোনোটাই হঠাৎ করে আনফোরসিন নয় যে পরিস্থিতি ক্রিয়েট হলো যে আমাকে এটা করতে হচ্ছে। সো একটা নর্মাল প্রসেসের জন্য একটা অ্যাবনর্মাল ডিসিশন নেওয়া হবে। অ্যাবনর্মাল ডিসিশন মানে রাষ্ট্রপতি শাসন, এটা কি করে সম্ভব? এটা তো কোনো মানে যুক্তিতর্কেও আসছে না, আর সংবিধানেও সেটা লেখা নেই এবং কোনো আইনের বইও লেখা নেই। নর্মাল প্রসেসের জন্য আপনি, এবং নর্মাল প্রসেস মানে ফর্সে রেশন বিলই ঠিকঠাক হচ্ছে না বলে আপনি রাষ্ট্রপতি শাসন জারি করবেন বা ইলেকশন বন্ধ করে দেবেন? রেশনের সঙ্গে তো তার ইলেকশনের মানে সম্পর্ক কি নেই। এটা কি নির্বাচন কমিশনকে আজকে এটা একটা বড় প্রেসার দিল সুপ্রিম কোর্ট যে আপনাদেরকে ওই সময়ের মধ্যে প্রক্রিয়াটা শেষ করতেই হবে? এবং আরেকটা বিষয় আমি একটু পড়ি, সেটা বলা হয়েছে যে স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে। একটা কি বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে এবং তার মাধ্যমে এসআইআর প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোর্ট বলেছে, দ্য কোর্ট সাজেস্টেড দ্য ইনফরমেশন অফ এ স্পেশাল ট্রাইব্যুনাল অফ 1 former chief justice and 2 former judges to hear the appeal from the objection phase। মানে এখন কি স্পেশাল ট্রাইব্যুনাল করে শেষ পর্যন্ত নিষ্পত্তি করতে হবে? হ্যাঁ, ট্রাইব্যুনাল কথাটার মানে হচ্ছে ডিস্ট্রিক্টের উপরে এবং হাইকোর্টের নিচে। ওই আপনাকে তখন আমি বলছিলাম রিট করবে সবাই, হাইকোর্টে যাবে, অবশ্যই আমার নাম বাদ গেলে তো আমি হাইকোর্টে যাবই। বলছে আগে হাইকোর্টে যাবে না, আগে ট্রাইব্যুনালে যাবে, দ্যাট ইজ প্রপার বিচার। এবং প্রপার বিচারে ট্রাইব্যুনালে যখন যাবে, এদিকে তো ট্রাইব্যুনালের ধরুন রিটায়ার্ড জাজেদের বসিয়ে ট্রাইব্যুনাল চালালো, সেখানে যদি 5 লাখও লোক ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে, কি করে সম্ভব হবে যে এই 2 মাস বা 3 মাসের মধ্যে ট্রাইব্যুনাল এগুলো সমস্ত সিদ্ধান্ত নিয়ে? সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার আবার ওই পুরোনো কথায় ফিরে যেতে হবে। সেই ইনফ্রাস্ট্রাকচার দেবে কে? ইলেকশন কমিশনের ইনফ্রাস্ট্রাকচার তো জুডিশিয়ারি দিতে পারবে না। জুডিশিয়ারির নিজস্ব যে মামলা, মানে ট্রাইব্যুনাল তো আমাদের দেশে আছে, আমাদের রাজ্যে আছে, সেই ট্রাইব্যুনালে অলরেডি মামলা পেন্ডিং পড়ে থাকে, দ্যাট ইজ জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার। এই জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার আবার শুধু যদি এসআইআর এর জন্য পড়ে থাকে, তাহলে সেই ইনফ্রাস্ট্রাকচারটা অ্যাট মোমেন্ট কাজ